আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমরা গত ক্লাসে ইসিম এর রকমারি প্রকার, সেখান থেকে গঠন প্রক্রিয়া ইসিম তিন প্রকার, ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুশতাক আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব পরিচিত এবং অপরিচিত হওয়ার দৃষ্টিতে ইসিম দুই প্রকার, মারেফা এবং নাকেরা। যে মারেফা এবং নাকের উপর আমরা কিছু কথাও বলেছি। আজকে আমরা মারেফা ও নাকেরার প্রকার নিয়ে আলোচনা করব। আমাদের ক্লাসটা খুবই আপনার সিরিয়াল ভাবে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি আসেন, একটা ইসিম পরিচিত, পরিচিত আর কি অপরিচিত, পরিচিত প্লাস আপনার অপরিচিত। পরিচিত অপরিচিত হওয়ার দৃষ্টিতে ইসিম দুই প্রকার। এক নাম্বার মিম আইন মারিফাতুন, দুই নাম্বার নাকিরাতুন। নাকিরাতুন দেখেন, মারিফাতুন শব্দের মূল অক্ষর আইন র ফা। আরাফা ইয়ারিফু শব্দের অর্থ পরিচিত, জানা, চেনা। আর নুন কাফ র নাকিরা ইয়ানকারু মানে অস্বীকার করা, অস্বীকৃতি জানানো, অজানা বা অপরিচিত, এই দুইটা অর্থে আসে। আমরা কি পেলাম? নুন কাফ র, আলহামদুলিল্লাহ, এটা নাকিরার মূল অক্ষর। তো আপনি আসেন, ইংরেজিতে মারেফাকে বলা হয় ডিফিনিট আর নাকেরাকে বলা হয় ইনডিফিনিট। এখন মারেফা বা অনির্দিষ্ট শব্দকে অনেকভাবে নির্দিষ্ট করা যায়। যেমন দেখেন, আমি লিখলাম এখানে পেন, যদি আমি বলি দা পেন, এখন কি হয়ে গেছে? বাস নির্দিষ্ট হয়ে গেছে, এখন ডিফিনিট হয়ে গেছে। তাহলে এটা ছিল অনির্দিষ্ট ইনডিফিনিট, এখন হয়ে গেছে কি ডিফিনিট, মানে নির্দিষ্ট, মানে নাকেরাকে মারেফা হয়ে গেছে। এবার আপনি আসেন, আমি যদি বলি যে কারিমস পেন, কি লিখলাম? কারিমস পেন মানে করিমের কলম, এখন কি ডিফিনিট হয়েছে কিনা? হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে, এখন ডিফিনিট। তাহলে আপনি একটা ইনডিফিনিট শব্দ, একটা অপরিচিত, অজানা, একটা নাকেরা শব্দকে আপনি অনেকভাবে মারেফা করতে পারেন, অনেকভাবে কি করতে পারেন? আপনার মারেফা করতে পারেন। আপনি যদি বলতেন যে দিস পেন, আপনি দিস পেন বললেন, দিস পেন, তো দিস পেন পড়লেও কি হয়? নির্দিষ্ট হয়ে যায়। দা পেন, দিস পেন, করিমস পেন, মানে বিভিন্ন ভাবে আপনি এই পেন, এটা ইনডিফিনিটকে ডিফিনিট করতে পারতেছে। ঠিক একই অবস্থা আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে ইসমে মুশতাকের, যে আপনার ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুশতাকের গঠন সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব মারেফা এবং নাকেরা। এখন আসলে আরবিতে কোন শব্দটা মারেফা আর কোন শব্দটা নাকেরা, যদি এটা আপনাকে ক্লিয়ার বুঝতে হয়, আপনি মারেফার যে প্রকারগুলো আছে এই সমস্ত প্রকারগুলো পড়লেই, দেখলেই বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। খুব খেয়াল করবেন, মারেফা মিম আইন রফা গুলতা, এই যে মারেফা, মারিফাতুন, এটা কেউ কেউ বলেন 7 প্রকার, আবার কেউ বলেন 8 প্রকার। ইখতিলাফ সহ আমি 8 প্রকার আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি দেখেন, 1 নাম্বার হলো আইন আলিফ লাম মিম আলামুন। 1 নাম্বার কি? আলাম। আজকে আমরা শুধু আলাম নিয়ে আলোচনা করব এবং এই ক্লাসটা আলামের মাধ্যমে শেষ করতে চাই। আমার সিরিয়ালে আলোচনা আসবে ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো জমির, জয়েদ মিম ইয়া র, জমির, আমি অন্য আলোচনা করব ইনশাআল্লাহ জমির। 3 নাম্বার আসমাউল ইশারা, আসমাউল ইশারা। তারপরে 4 নাম্বার কি হবে? আসমাউল মাউসুলা, আসমাউল মাউসুলা। নাম্বার 5 আপনার কি আছে? আলম, জবির, আসমায়ে ইশারা, আসমায়ে মাউসুলা। তারপরে আপনার হবে মুযাফ, কি হবে? মুযাফ। তারপরে আমার হবে আমাদের 6 মুআররাফুন বিল্লাম, মুআররাফুন বিল্লাম, মুআররাফ বিল্লাম। 7 মুনাদা, মুনাদা। 8 নাম্বার যেটা নিয়ে আমরা ইখতিলাফ করি সেটা হলো আপনার আসমাউল আদাদ,
আসমাউল আদাদ। এটা নিয়ে আমাদের মোটামুটি একটা ইখতিলাফ আছে। তো আমরা ইনশাআল্লাহ এই প্রত্যেকটা বিষয় নিয়ে পুঙ্খানু আলোচনা করব ইনশাআল্লাহ আগামী ক্লাসে। মানে আমরা জমি নিয়ে একদিন আলোচনা করবো, ইসমিশন নিয়ে একদিন আলোচনা করবো, ব্যবহার নিয়ে আলোচনা করবো, প্রকার নিয়ে আলোচনা করবো। তো আমাদের এই ধারাবাহিক ক্লাসটা আপনারা ধারাবাহিক ভাবে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে মারিফা কত প্রকার? 7 প্রকার, মতান্তরে 8 প্রকার। আপনারা এই 7 প্রকার বা 8 প্রকার মারিফার প্রকারগুলি মুখস্থ করতে পারেন আলহামদুলিল্লাহ। তো আমরা মুছে ফেললাম, কেন এটা আমাদের আপনার আজকে প্রয়োজন নাই। আপনি আসেন আলম, এই যে 1 নম্বরে আছে আমাদের আলম। তো আলম বলতে কি বুঝি? আপনি আসেন আইন আলিফ লাম মিম। আলম বলতে যা যা বুঝি, আলম বলতে যা যা বুঝি। অনেকে আলম বলতে কি বুঝায় বা আলম কাকে বলে এটা বুঝতে কষ্ট হয়ে যায়। অনেকে বলেন আলম বলতে শুধু মানুষের নামকে বোঝায়, মানুষের নির্দিষ্ট নামকে বোঝায়। আবার কেউ বলেন নির্দিষ্ট নাম, নির্দিষ্ট এলাকার নামকে আলম বলে। আসলে শুধু নির্দিষ্ট মানুষের নাম বা নির্দিষ্ট এলাকার নামকে আলম বলে না, এক কথায় যে কোনো কিছুর নির্দিষ্ট নামকে আলম বলে। কি বলছি? যে কোনো কিছুর নির্দিষ্ট নামকে আলাম বলে। একটু বুঝি আমরা। যেমন আমি বললাম কলম, হ্যাঁ কলম কিন্তু আলম না, কারণ কলম নির্দিষ্ট একটা বস্তুর নাম না, বরং লেখনির যন্ত্র পুরা এটাও কিন্তু কলম। আবার বল পেন এটাও কলম, কাঠের যে আপনার কলম আছে সেটাও কলম। তার মানে এটা কি না? নির্দিষ্ট না। এটা এমন একটা মানে নাম যে নামের ভিতরে অনেক কিছু আছে। তাহলে আমরা যে কোনো কিছুর নির্দিষ্ট নামকে আলম বলে, এটা আলমের একটা সংজ্ঞা। এবার বোঝার সুবিধার্থে মানে কারা কারা আলম এটা একটু আলোচনা করি। 1 নাম্বার মানুষের নাম। 1 নাম্বার মানুষের নাম। আপনি বলতে পারেন আপনি আলম দ্বারা কি করবেন? একটা সময় আমরা আলম দ্বারা বাক্য তৈরি করবো ইনশাআল্লাহ। আলম দ্বারা কি বোঝায়? মানুষের নাম। যেমন বাকরুন, যেমন ফাতিমা, এটা কিন্তু আলম। তাহলে আমরা 1 নাম্বার কি পেলাম? 1 নাম্বার মানুষের নাম। 2 নাম্বার আপনি আসেন যে আপনার এলাকার নাম বা স্থানের নাম। কি বলছি? এলাকার নাম, এটা কিন্তু মানে আলম। যেমন আমি যদি বলি ঢাকা, দালালিফ কাফালিফ, ঢাকা। তো ঢাকা, রাজশাহী, গাজীপুর, এগুলি কিন্তু কি আলম। আপনি বলতে পারেন যে আলম আপনি কি করবেন? প্রত্যেকটা আলম সাবজেক্ট হয় বা আপনার উদ্দেশ্য হয়, যেটা আরবিতে মুবতাদা হতে পারে। এই কারণে আমাদের আগে বুঝতে হবে কোন কোন শব্দ মুবতাদা হয়, কোন কোন শব্দ আলম হয়, মারেফা হয় বা সাবজেক্ট হয়। আপনি আসেন আলম বলতে কি বোঝায়? মানুষের নাম, এলাকার নাম। নাম্বার 3 আমি কয়েকটা লিখলে আপনি বুঝবেন যে আলম কোনগুলি। আপনি আসেন কি বোঝায়? আপনার দেশের নির্দিষ্ট নাম। কি বলছি? দেশের নাম, দেশের যে নামগুলি আছে। যেমন আপনি বললেন কি যে মানে আরব বললেন, বাংলাদেশ বললেন, বাংলাদেশ। তো বাংলাদেশ এটা দেশের নাম। এইগুলির মাঝে একটাও আলিফলাম দরকার নাই, মানে আলিফলাম সারাই মারেফা, আলিফলাম সারাই কি মারেফা। তো আলম বলতে কি বুঝি? 3 নাম্বার। 4 নাম্বার আপনি আসেন কি বুঝি? বিভিন্ন আপনার পাহাড়ের নাম। কিসের নাম? পাহাড়ের নাম। যেমন দেখেন জাবালুন মানে পাহাড় না, এটা কিন্তু নির্দিষ্ট না। আপনি যদি বলেন উহুদ, আলিফ হা উহুদ, এই যে উহুদ বললেন, এটা কিন্তু পাহাড়ের নাম, কাজে এটা নির্দিষ্ট নাম। কি বললেন? উহুদুন। তাহলে এটা কিন্তু আলম, এটা কি আলম। পাহাড়ের নাম। নাম্বার 6 আমি আরেকটু বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 আপনি বলতে পারেন মানে গ্রহের নাম। কিসের নাম? গ্রহের নাম। যেমন আমি যদি বলি যে মিরিখ, মিম র ইয়া খ, মিরিখ এটা গ্রহের নাম, বাস এটা কিন্তু আলম, আলিফলাম দরকার নাই, এটা কি আলম। এরপর আপনি আসেন 7 নাম্বার আপনার কিসের নাম? নির্দিষ্ট কোনো পশুর নাম। নির্দিষ্ট বা পশুর নির্দিষ্ট নাম সুন্দর হবে বেশি এইভাবে লিখলে, যে পশুর নির্দিষ্ট নাম, তাহলে আলম বলতে কি বোঝায়? যে পশুর নির্দিষ্ট নাম। আপনার কি আছে? যেমন কসবা, নবীজির একটা উটের নাম। কি ছিল? কসবা, নবীজির একটা উটের নাম, এটা কিন্তু আলম।
কেন? এটা নির্দিষ্ট নাম। তাহলে আলম বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি মানুষের নাম, এলাকার নাম, দেশের নাম, পাহাড়ের নাম, গ্রহের নাম, পশুর নাম। এভাবে আমি যদি আরেকটু লিখি, আপনারা দেখবেন 8 নাম্বার আপনি মনে রাখেন যে কিসের নাম? নির্দিষ্ট মাসের নাম। নির্দিষ্ট বলেন, নির্দিষ্ট নির্দিষ্ট মাসের নাম। মাসের নাম যেমন কোরআনের মধ্যে আসছে রমাদান, শাহরু রমাদান আল্লাযী। আমি যদি এখানে বলি রমাদান, র মিম যাদ আলিফ নুন, রমাদান। রমাদান কি হতে পারে? রমাদান শব্দটা মারেফা, যেহেতু এটা নির্দিষ্ট, এটা আলম, কাজেই এই শব্দটা মুবতাদা হতে পারবে, সাবজেক্ট হতে পারবে। আমি যদি বলি রমাদান শাহরুল কুরআন, রমাদান কুরআন নাজিলের মাস, হয়ে যাবে। তাহলে এইভাবে আমাদের বুঝতে হবে যে কোনটা কোনটা আলম, কোনটা কোনটা কি আলম। আপনি এসে 9 নাম্বার, আমি যদি একটু লিখি 9 নাম্বার, নির্দিষ্ট ঘটনার নাম। নির্দিষ্ট ঘটনার নাম। এই কথাগুলি কিন্তু আপনি হয়তো অনেক জায়গায় পাবেন, কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে হয়তো অনেকে বলবে না। আপনি চেষ্টা করবেন এভাবে মুখস্থ করার জন্য। যেমন আমি যদি বলি বাদরুন, বাদার র, বাদরুন, এটি কিন্তু নির্দিষ্ট ঘটনার নাম। কাজেই এই প্রত্যেকটা জিনিসই মানে কি হতে পারবে? তরকিবে মুবতাদা হতে পারবে। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করেছি, সংক্ষিপ্ত আলোচনা, সেটা হলো মানে ইসিম এর রকমারি প্রকার। সেই রকমারি প্রকারের মধ্যে আপনার কাজটা দেখবেন লেখা ছিল মানে গঠনতন্ত্রের দৃষ্টি ইসিমের প্রকার, মানে পরিবর্তন হওয়া না হওয়ার দৃষ্টি ইসিমের প্রকার, তারপরে আপনার মানে পরিচিত অপরিচিত মানে মারিফা নাকরা দৃষ্টিতে ইসিমের প্রকার, এভাবে ইসিমের প্রকার একটা মানে কিছু তালিকা ছিল। সেইখান থেকে আমরা ইসমে গঠনতন্ত্রের যে প্রকারটা শেষ করেছি। আজকে আমরা শুরু করেছি যে আপনার পরিচিত অপরিচিত মারেফা এবং নাকরা দৃষ্টিতে। তো মারেফা কত প্রকার আপনারা দেখেছেন। এবার মারেফার প্রথম প্রকার আলম নিয়ে আলোচনা করেছি, কিন্তু আলম এর ব্যবহার নিয়ে আলোচনা করি নাই। ব্যবহার নিয়ে আলোচনা ধাপে ধাপে আসবে ইনশাআল্লাহ। আমরা সহজে বলতে পারি যে যারা যারা মুক্তাদা হয় বা যারা যারা আলম হতে পারে, মানুষের নাম, এলাকার নাম, দেশের নাম, পাহাড়ের নাম, গ্রহের নাম, পশুর নাম, নির্দিষ্ট মাসের নাম, নির্দিষ্ট ঘটনার নাম। এভাবে কয়েকটা আমি বললাম, আপনারা আরো এক মানে সাথে সংযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।